সীমান্তে বিএসএফ এর নজরদারি এবং কতটা কড়া করা হচ্ছে নজরদারি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? একেবারে দেখো টিটপ আমাদের প্রতিনিধি যেমনটা দেখাচ্ছিল যে একেবারে পেট্রাপোল সীমান্ত রয়েছে, ওপারে হচ্ছে বেনাপোল এবং এপারে হচ্ছে পেট্রাপোল এবং তার মাঝে রয়েছে এই সীমান্ত বর্ডার এবং এই বর্ডারেই কিন্তু এই মুহূর্তে চলছে কড়াকড়ি নজরদারি এবং যারা ভারতে আসছেন এবং যারা ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন তাদের কিন্তু ডাবল চেকিং করা হচ্ছে এবং এই জায়গা থেকে যে ছবিটা উঠে আসছে তাতে কার্যত পরিষ্কার যে গতকাল ডিজি ঘুরে গেছেন এবং তারপরেই নির্দেশ রয়েছে তাদের কাছে আরো কড়াকড়ি করার জন্য। এবং এই জায়গা থেকে আরো একটি ছবি উঠে আসছে সন্তু, দেখো পরপর বাস দাঁড়িয়ে রয়েছে। অটোর কি ছবি, অটোর সেই লাইনের ছবিটা দেখলো টিটা। আমি তোমাকে বাসের ছবিটা একটু এই মুহূর্তে দেখাই। একই পরিস্থিতি, বাসেরও বাস পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে। মূলত ভারত এবং বাংলাদেশে যে সমস্ত বাসগুলো ডিরেক্ট পরিষেবা দিত সেই সমস্ত বাস কিন্তু একেবারে এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং সার্বিকভাবে কিন্তু বাস পরিষেবাতে এইরকম ব্যাঘাত ঘটায় স্বাভাবিকভাবে কিন্তু রুটি রুজির একটা প্রশ্ন উঠছে এবং যারা এখানে সকাল থেকে বাস চালক কিংবা মালিক রয়েছেন তাদের কপালেও কিন্তু এই মুহূর্তে চিন্তার ভাঁজ। তারা বলছেন যে কবে স্বাভাবিক হবে এই পরিষেবা এবং কবে বাংলাদেশ শান্ত হবে এবং তারপর কিন্তু তাদের এই পরিষেবা চালু হবে। এবং গতকালই আমরা দেখেছি যে বেশ কয়েকটি বাস রাত্রিবেলা ঢুকেছে এবং এই জায়গা থেকে আমরা এক ভারতীয়র বক্তব্য শুনেছিলাম এবং তিনি জানাচ্ছেন যে গতকাল তিনি এই বাংলাদেশের বর্ডারে এসে পৌঁছন এবং আজকে সকালবেলা ভারতের মাটিতে তিনি পা রাখতে পেরেছেন এবং তার ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেখানে কার্যত লুটপাট চালানো হচ্ছে এবং জামাত তারা কিন্তু একেবারে সেখানে অত্যাচার করছে এবং শুধুমাত্র সেখানকার সাধারণ মানুষ নয়, যারা যাত্রী হিসেবে বাংলাদেশে যাচ্ছেন তাদেরকেও কিন্তু অত্যাচারের মুখে পড়তে হচ্ছে। এই ছবি উঠে আসছে বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে, মানে ভিতর থেকে। আর এই মুহূর্তে আমি রয়েছে একদম পেট্রাপোল সীমান্তের কাছে, যেখানে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গতকালই ডিজি ঘুরে গিয়েছেন এবং আজ সকাল থেকে কিন্তু যে শুনশান পরিবেশ তা কিন্তু চোখে পড়ছে এবং যারা বাড়ি ফিরছেন অর্থাৎ এদেশে ছিলেন অর্থাৎ ভারতে ছিলেন তারা কিন্তু দ্রুতই চেষ্টা করছেন কিভাবে যত দ্রুত তাদের বাংলাদেশে। একদমই পেট্রাপোলের ছবিটা আমরা দেখলাম, এবার কোচবিহারের চ্যাংড়াবাঁধার ছবিটা আমরা দেখার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন কিংশুক। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে কিংশুক? একদমই তাই, তোমাকে সন্তু বলি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চ্যাংড়াবান্ধার যে ইমিগ্রেশন চেকপোস্ট, সেই চেকপোস্টে তুমি দেখতে পাচ্ছ। আমি তোমাকে দুটো জিনিস দেখাবো। প্রথম, এটা হচ্ছে ফার্স্ট ব্যারিকেড, তারপর সেকেন্ড ব্যারিকেড, থার্ড ব্যারিকেড। অর্থাৎ যে কথা আমরা বলছিলাম যে চ্যাংড়াবান্ধা সম্পূর্ণরূপে সিল, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে আটকে ছিল বেশ কিছু ভারতীয় ট্রাক, সেগুলো ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। প্রায় 150 ট্রাক ফিরিয়ে আসছে। এবার বিপরীতের ছবিটা দেখাই। দেখো, এই বন্দর, স্থলবন্দর যে মানুষের ঠিক থাকে, একটা প্রাণীর দেখা নেই, মানুষ তো অনেক দূরস্থ। তো স্বভাবতই বোঝা যাচ্ছে। আরেকটা ছবি তোমাকে দেখাবো যে বিএসএফ কতটা সিকিউর। তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। একটি ওয়াচ টাওয়ারে 3 জন, যেখানে একজন থাকতো সেখানে আজকে 3 জন উইথ আর্ম। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কতটা তৎপর, কতটা সিকিউরিটি বাড়ানো হয়েছে। কিছুক্ষণ আগে ভুটানের যিনি কমিশনারের কোনো আধিকারিক, তিনি এসে পৌঁছেছিলেন এই চ্যাংড়াবান্ধা বন্দরে এবং তারপর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তিনি ভুটানে চলে যান। যদিও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো কথা বলতে চাননি। এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো ভারতীয় নাগরিক প্রবেশ করার খবর নেই। সকালবেলা 8টা সাড়ে 8টা নাগাদ ইমিগ্রেশন চেকপোস্ট খুললেও এখনো আসেনি। তবে বেশ কিছু মানুষ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ তাদের ভিসার সময় শেষ হয়ে গেছে সেই কারণেই। তবে যে ছবিটা, এই যে শুনশান যে ছবি, সেই ছবিটা কিন্তু আরও একবার দেখা যাচ্ছে। বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতির পর এই বর্ডার পুরো সিল করে দেওয়া হয় এবং অপারেশন অ্যালার্ট জারি করা রয়েছে কোচবিহারের সমস্ত বর্ডারগুলিতে। সেখানে একদিকে যেমন বিএসএফ এর জওয়ানদের সংখ্যা বৃদ্ধি হয়েছে, পাশাপাশি নাইট ভিশন ক্যামেরা। একদমই কিংশুক, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এবার হিলি সীমান্তর দিকে নজর রাখার চেষ্টা করবো। রিপোর্ট রয়েছেন আমাদের প্রতিনিধি। রিপোর্ট, এই মুহূর্তে হিলির কি ছবি? আমরা রিপনের কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে ঘোজাডাঙ্গার দিকে নজর রাখতে হচ্ছে। ঘোজাডাঙ্গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র। অর্ণব, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? অর্ণব,
দেখো সন্তু, সকাল থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। গতকাল সকালের দিকে যেভাবে যে পরিস্থিতি ছিল একদম কিন্তু থমথমে এবং আমদানি রপ্তানি কিন্তু বন্ধ ছিল, কিন্তু সকাল থেকে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সাধারণ মানুষের তারা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ দেশে প্রবেশের চেষ্টা করছে। পাশাপাশি এখান থেকে আমরা একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা যাচ্ছে। দাদা, কোথায় যাচ্ছেন? আমি তো যাবো বাংলাদেশে। কোথায় গেছেন? কোথায়? এখন গেছিলাম ডানকুন্ডি, যাবো ফরিদপুর। কি অবস্থা এখন বাংলাদেশে? আর বাংলাদেশ তো এলাম না, এখানে ছিলাম। বাংলাদেশের কোনো খবর আপনারা কি পেয়েছেন? আমি কোনো খবর পাইনি। কতদিন ধরে এখানে ছিলেন ইন্ডিয়াতে? ধরেন আমি গত মাসের 24 তারিখে গেছি। আচ্ছা, 24 তারিখ। একজন বাংলাদেশি, তিনি কিন্তু ঠিক বাংলাদেশের পরিস্থিতি তিনি এমনটা কিন্তু জানালেন যে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তিনি কিন্তু ঠিক জানে না। তিনি অনেকদিন ইন্ডিয়াতে ছিলেন, তিনি এখন বাংলাদেশে ফিরে যাচ্ছেন। পাশাপাশি তোমাকে আরেকটু দেখানোর চেষ্টা করবো, ক্যামেরার সঙ্গে বলবো যে ট্রাক লম্বা দিয়ে কিন্তু ট্রাক কিন্তু ইতিমধ্যে পণ্যবাহী যে সমস্ত ট্রাক ভারত থেকে কিন্তু বাংলাদেশে উদ্দেশ্যে ছবিটা আমরা দেখতে পেলাম। আমরা আবারও হিলিতে রিপনের কাছে যাওয়ার চেষ্টা করবো। রিপন, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? রিপন, রিপন শোনা যাচ্ছে? রিপন, এই মুহূর্তে কি ছবি? মাঝে মধ্যে এটা একদম বিরোধ হতে পারে। আমরা যেমনটা বলছিলাম, নিরাপত্তার যে আঁটোসাঁটো ব্যবস্থা, সেই আঁটোসাঁটো ব্যবস্থা করা হচ্ছে। হিলি সীমান্তে বিএসএফ এর তৎপরতা, স্পিড বোটে নজরদারি চালানো হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সেই ছবি। এই মুহূর্তে রিপন সেই ছবি তুলে ধরছে। গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, চেকিং চলছে। সমস্ত সীমান্তে চেকপোস্টগুলিতে ফাঁকা, মানুষের ভিড় নেই। এই মুহূর্তে সেই ছবি। আমরা গেদে সীমান্তের দিকে নজর রাখার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি পলাশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। পলাশ, এই মুহূর্তে গেদের কি ছবি? গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছে। পলাশ, গোটা ছবিটা কি উঠে আসছে? পলাশ, দেখো সন্তু, ভীষণ আশঙ্কা এবং আতঙ্ক নিয়ে কিন্তু ঘরে ফেরা। তার কারণ এ দেশে বাংলাদেশ থেকে আসা প্রচুর নাগরিক তারা এই গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখানে থেকে তারা চলে যায় রাজ্যের বিভিন্ন হসপিটালে। সেই হসপিটালে তারা গেছেন। আমি একটু পরিবারের যারা এসছে বাংলাদেশ ফিরে যাবে, এরা প্রত্যেকেই ওয়েটিংয়ে আছে, কারণ এখানে পাসপোর্ট ভিসা এগুলো চেক হচ্ছে। এখানে যারা বিএসএফ আধিকারিকরা আছে তারা সমস্ত চেক করার পর তারপরে এরা নিয়ে যাচ্ছে। আমি সন্তু তোমাকে একটা ব্যাপার একটু জানিয়ে রাখি প্রিয় দর্শকদের। তার কারণ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এখানকার যে সিও আছে, অর্থাৎ বিএসএফের যে কমান্ড্যান্ট, তিনি কিন্তু এই এলাকার যে সমস্ত নাগরিকরা আছে বিএসএফ জোন এলাকা ধরে সেই নাগরিকদের সঙ্গে বৈঠক করবেন। তার কারণ এই যে বাংলাদেশের একটা উত্তপ্তজনক অবস্থা, কোনো কারণে যাতে কোনো বর্ডার, কারণ এই নদিয়া জেলার বেশ কিছুটা এলাকা আছে যেগুলো এখনও কোনো ফেন্সিং বা কোনো তার কাটা নেই, অর্থাৎ তার কাটা বিহীন দিয়ে ওই এলাকা দিয়ে বা কোনো রকমভাবে যাতে কোনো অনুপ্রবেশ ঘটতে না পারে, তার জন্য বিএসএফ যেরকম কড়া নজরদারি চালাচ্ছে, তার পাশাপাশি এই সমস্ত বিএসএফের এলাকার যে সমস্ত মানুষজন বসবাস করে তাদের সঙ্গেও এই কিছুক্ষণ পরেই আমরা আবার ব্রেক দেখাবো, সেই ছবিও আমরা দেখাবো। এই ধরনের প্রোগ্রাম কিন্তু বিএসএফের তরফ থেকে নেওয়া হয়েছে। আমি একবারে চলে যাচ্ছি যারা বাংলাদেশ থেকে এসেছিলেন। এখন তো দেশের উত্তপ্তজনক অবস্থা, পরিস্থিতি ভালো না। দেশের প্রধানমন্ত্রী তিনি আপনাদের দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আপনারা কতটা কি আতঙ্কে বা কিভাবে আছেন? এখন ঘটনা হচ্ছে, এখন আমরা তো দেশে যাচ্ছি, আমরা তো দেখতেছি নেটে ভেটে অনেক কিছুতে দেখছি যে কি অবস্থা। এখন আমাদের ভিতরে একটু ভয় সঞ্চয় তো হয়ই, স্বাভাবিক। যেই এলাকাগুলোয় ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, মানুষের জীবনহানি হয়েছে, সেই এলাকার আপনার পরিবারের আত্মীয় স্বজন তারা কিভাবে আছে? আর সবাই ভালো আছে। বেশ, আমরা এই জায়গা থেকে আবারও রিপনের কাছে যাওয়ার চেষ্টা করবো। রিপন, এই মুহূর্তে হিলির কি ছবি? রিপন,
আর দেখো সন্তু একেবারেই হিলি কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরছে। আর গতকালই আমরা দেখেছিলাম পাসপোর্ট দিয়ে দুই দেশের নাগরিক তারা কিন্তু যাতায়াত শুরু করেছে। আজ সকাল থেকে হিলি আন্তর্জাতিক যে স্থলবন্দর সেখানে কিন্তু এই চিত্রটাই ধরা পড়লো। আর সকাল থেকেই বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে যারা বাংলাদেশিরা ভারতে আটকে ছিলেন তারা কিন্তু বাংলাদেশে ফিরছেন। সাধারণ মানুষ বাংলাদেশের যারা নাগরিক রয়েছে সকাল থেকে কিন্তু এখানে হিলি যে ইমিগ্রেশন চেকপোস্ট সেখানে কিন্তু ভিড় জমান এবং পাশাপাশি গতকাল ভারত থেকে বাংলাদেশে যে সমস্ত কাঁচামালের ট্রাক বাংলাদেশে গেছিল সেই গাড়িগুলিও কিন্তু ফিরে এসেছে ভারতে। এবং এখনো পর্যন্ত যেটা খবর এক্সপোর্ট ইম্পোর্ট চালু না হলেও খুব তাড়াতাড়ি এক্সপোর্ট ইম্পোর্টও শুরু হয়ে যাবে। বলা যেতেই পারে যে হিলি যে আন্তর্জাতিক স্থলবন্দর সেটা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে। মানুষ যাতায়াত থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্ট সবই কিন্তু স্বাভাবিকের দিকে যাচ্ছে সন্তু। একদমই পর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আমরা হিলির ছবি দেখছিলাম, আমরা চ্যাংড়াবাঁধার ছবি দেখছিলাম, আমরা পেট্রাপলের ছবি দেখছিলাম, আমরা গেদের ছবি দেখছিলাম, আমরা ঘোজাডাঙ্গার ছবি দেখছিলাম। সেই ছবিগুলো আমরা তুলে ধরছি এবং এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রত্যেককেই ধন্যবাদ। বাংলাদেশ জুড়ে অরাজকতার ছবি এবং